গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে দেখতে পারলে প্রথমেই দেখালাম যে সকালে কিছুটা পান্তা ভাত দেখালাম, হলো তোমাদের একটু মানে চানাচুর মেখে নিয়েছি। আর এখানে ছিল কালকের ওই যে মশলা দিয়ে মাছ ভাজা করেছিলাম, সেটা রয়েছে। বড় মেয়ের জন্যই করা হয়েছিল, এক পিছও তো খেতে পারেনি, অত শুকনা খাবার ওর এখন খাওয়া ওর দ্বারা সম্ভব নয়। এখানে গৌতম নিয়ে এসেছিলো কিছু ফল, অলরেডি অনেক ফল বাড়ন্ত হয়ে গেছে বলে আবার নিয়ে আসছে আপেল আর কলাটা। এটা দিয়ে যেহেতু ওকে প্রচুর পরিমাণে জুস করে খাওয়ানো হচ্ছে, যার জন্য ফলটা বাড়ন্ত ছিল, আবার নিয়ে এসছে। আর আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। কালকে রাত্রে মেয়ের শরীর এত খারাপ ছিল, এত জ্বর ছিল, 104 103 এরকম গায়ে জ্বর ছিল। সারা রাত ঘুমাতে পারিনি, আমার এত খারাপ লাগছিল তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, যার জন্য সকাল সকাল উঠিনি, একটু লেট করে উঠেছি। আর যেহেতু স্কুলটা ওদের দুজনেরই ছিল না, কী কারণে যেন স্কুলটা বন্ধ ছিল, যার জন্য আমি ভাবলাম যে থাকে একটু দেরি করেই উঠি। দেরি করে উঠেছি, উঠে তারপরে যে দেখেছো না যে ধুয়েছি কদিন ধরে টাওয়ালগুলো সব ধুয়েছি। তোমার সোফার টাওয়াল, তারপরে এই যে মাইক্রোওভেনের উপরে যেটা রাখি, তো এগুলো যেহেতু ধুয়েছি শুকনা হয়ে গেছে, এগুলোকে জায়গায় রাখি। তাছাড়া নোংরা পড়ে প্রচুর, জানো তো, একটু না ঢেকে রাখলে না একেবারে নোংরায় ভরে যায়। রোজই মোছা হয় কম বেশি, তবু এই খুব নোংরা হয়ে যায়। ফ্রিজটা কত কাজ ছিল জানো তো পূজার আগে। আর এই তো দেবী বরণ, মানে অলরেডি বেলতলায় চলে আসবে দুর্গা মা, আর এখন আর কাজে হাত দেওয়া যাবে না। আর আমার শাশুড়ি মা বলে যে যদি ঠাকুর নাকি আসনে বসে যায়, তারপর নাকি কাঁচা ধোয়া এগুলো নাকি করতে নেই, এগুলো নাকি খুব খারাপ। তো আর হলো না ধোয়া কাচা, এই বছর কিচ্ছুই হলো না। দেয়াল টেয়ালগুলো একটু মোছামুছির ব্যাপার ছিল, ভাবছিলাম, কিচ্ছুই হলো না। কারণ এই শেষ মুহূর্তে এসে মেয়ের শরীর এতটা খারাপ করবে ভাবতেই পারিনি। বছরে একটা দিন পুজোতে কত আশা করেছিলাম, দুই বোনে কবে থেকে প্ল্যান করছি যে দুর্গাপূজাটা এবার চাকদায় মায়ের ওইখানে কাটাবো। মায়েরও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, সব বছর থাকবে কিনা সেটাও সন্দেহ। তো এই বছরটা যেহেতু বাচ্চাদেরও একটু পরীক্ষার চাপটা কম, মানে এই জন্য পড়াশোনার চাপটা কম, তো দিদিরও ওরকম, যেহেতু ছেলে অলরেডি চান্স পেয়ে গেছে নিটে, তো সব দিক থেকে একটু ফ্রি হয়েছিলাম। ভাবছিলাম দুই বোনে গিয়ে একসাথে 7-8 দিন থাকবো। তো সেই প্ল্যান তো আর বোধহয় সাকসেস হবে না। যাই হোক, এই যে এইদিকে দেখো এইগুলো পরিষ্কার করে নিলাম সব, আর এইগুলো পেতে দিলাম। হঠাৎ করে কালকে আমাদের পাশের বাড়ির থেকে একটা মেয়ে আসছে, ও এসে বলছে, কাকিমা তুমি এগুলো কী নিয়েছো? আমি বলছি এইগুলো যে আমি কী নিয়েছি আমি নিজেই জানি না। এই সোফার কথা বলছিল। তোমরাও সবাই বলেছো যে দিদিভাই একদমই ভালো হয়নি, কিন্তু কিচ্ছু করার নেই, এখন কোথায় ফেলে দেবো বলো তো? 8,000 টাকা দিয়ে নিয়েছি, এখন রাস্তাঘাটেও তো ফেলে দেওয়া যায় না, একটু গায়ে তো লাগে। তো থাক, পড়ে থাক কিছুদিন, যখন ভালো না লাগবে তখন দেখা যাবে। না হয় ভাবছি মায়ের ঘরে দিয়ে দেবো, আর কি করব। আমি একটা ভালো দেখেই নেব, কিন্তু একটু ওয়েট করতে হবে, আরও কিছু কাজ রয়েছে জানো তো, ওইগুলোও তো সারতে হবে। তারপরে এই পাশে দেখো দুই মেয়েই শুয়ে রয়েছে। হ্যাঁ, ওদেরকে সকালে খাইয়েছি। ওই তো সকালে আজকে আমার শাশুড়িমা বলছিল যে একটু ছাতু দিও শীর্ষাকে, দেখো তো ছাতু খেতে পারে নাকি, লিকুইড করে একদম পাতলা করে দিও তো, অন্তত পেটটা ভরা থাকবে। তো সকালে ওই গুলেছিলাম, ধরো 1 গ্লাসের থেকে হাফ গ্লাসের মতো খেয়েছে। তো এখন আবার এই যে কী করলাম, একটু ফ্রুট জুস ওই কালকের মতো ওরকম করে তারপরে আবার একটু দিলাম। দেওয়ার পরেও সেই ফুল নিয়েছি, নেওয়ার পরে বলছে মামি এতটা খাবো না, আমাকে কিছুটা কমিয়ে দাও। তারপর আবার কমিয়ে ওইখান থেকে ছোটো মেয়েকে দিলাম অর্ধেকটা, আর ওকে দিলাম অর্ধেকটা। তবে আমার ছোটো মেয়ে এগুলো খেতে খুব ভালোবাসে। ওকে যদি তুমি এরকম ফ্রুট জুস দাও না, ওকে ভাত দিতে হবে না, ওকে 3 বেলা দিলে ও 3 বেলাই খেতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কি বলো তো, ভাবি কি বড় হয়েছে তো একটু চাবিয়ে খা না বাবা, ফল চলগুলো সবসময় কেন ওইভাবে একদম লিকুইড করে দিতে হবে, একটু চাবিয়ে খা। ওই জন্য মাঝে মধ্যে বকা দেই। আর যদি ওইভাবে চাবানো খাওয়া না শেখানো হয় না, তাহলে বড় হয়ে শিখতে চায় না। সেটা তো অনেক আগে উঠেছি, কিন্তু এখনও বাসি কাপড়ও আজকে ছাড়িনি। কারণ আগে কাজগুলো কমপ্লিট করি, তারপরে রান্নার দিকে যাব, একটু দেরি করেই রান্নার দিকে যাব। আর মেয়েরা যেহেতু খেতেও পারছে না, বা ভাতের ঝামেলা করতেই চাইছি না, দেখি আজকে সবার জন্যই সকালবেলা ফ্রুটসেরই ব্যবস্থা করব ভাবছি। দেখি কি টিফিন করি, তারপরে একটু তো হালকা পাতলা কিছু খেতে হবে, যাই খাই। আর দেখো তো মুখটা আজকে একটু গ্লো করছে কি, এখনও কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েও নি, তারপরে কিছু লাগাইও নি। কালকে রাত্রে যে ওই যে করে শুয়েছি, আর সকালবেলা উঠে খালি ব্রাশ করেছি, এমনি নর্মালি যে মুখটা ধুই ওইভাবেই ধুয়েছি।
এখনও কিন্তু ফেস ওয়াশ দিয়ে কিছু লাগাইনি। একটুও কি চেঞ্জ লাগছে তোমাদের কাছে নাকি জানি না, বুঝতে পারছি না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো অবশ্যই মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো সেটাই হচ্ছে ফার্স্ট কাজ, তারপরে অন্য কিছু ভাববো। তো ডাক্তার বোধহয় সকালে নেই, সেই বিকাল 4:30টায়। তাও কি গিয়ে আমাকে নাম লিখিয়ে আসতে হবে। হ্যাঁ, গৌতম ঘরে থাকছে না, আমাকে গিয়ে নাম লিখিয়ে আসতে হবে, তারপরে 2 ঘন্টা পরে মেয়েকে নিয়ে যেতে হবে। কিন্তু কিচ্ছু করার নেই, গৌতম যেহেতু নেই আমাকেই নিয়ে যেতে হবে। তো চলো সকাল থেকেই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, পাশে থেকো। গৌতমের যেহেতু সকালে ডিউটি ছিল, মেয়েরা যেহেতু ছাতু খেয়েছে, আমি যেহেতু পান্তা খেয়েছি, ওই জন্য সকালে না আজকে রান্নার ঝামেলাও ছিল না। আজকে আর ভাবলাম কি একবারে এই কাজগুলো সেরে তারপরে একবারে স্নান করে নেবো, আর বাসি কাপড় ছাড়াছুড়ির কোনো ব্যাপার নেই। ওই জন্য কি করেছি বলে তো আজকে এইরকম করেছি। তো এই যে দেখো ঝাড়টার দিয়ে একদম স্নান টান করে চলে এসেছি, এখন করলাম। আর ফ্যানটার এত আওয়াজ হয় কেন জানো? ওই যে ফ্যানটা ঘুরছেছি না, দেখো তাহলে কত ভন 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 করে ঘুরছে। আর ওইদিকে হচ্ছে গিয়ে আজকে কিছুই রান্না করব না, মানে একটুখানি কিছুই রান্না করব। এইমাত্র স্নান টান করে এসেছি, ঠাকুর পুজো দিয়ে এসেছি। এখন ভাবলাম একটু আলু ভাজবো, কালকের মাছের তরকারিটা পুরো ধরা রয়েছে জানো, কেউ খায়নি। খাওয়ার সময় তাও তোমাদের কাছে শেয়ার করবো ওখানে। আর সত্যি কথা বলতে আজকে কারোরই খাওয়ার এত এনার্জি নেই। আর মেয়েদের দিয়েছি জুস করে, তো ওইগুলোই খেয়েছে। আপেল শেক খেয়েছে, আপেলের জুস করে দিয়েছিলাম, তো মেয়ে তো সেটাই খেয়েছে। গৌতম বলছে অত কিছু করো না, আমি অত কিছু খাবো না। তাহলে কার জন্য রান্না করবো? ছোটো মেয়ে যদি খায়, ওই যে কালকের মাছটা রয়েছে ওইটা আলু ভাজা ডাল দিয়ে খাবে, আমিও তাই। তো এই জন্য আর খুব বেশি কিছু রান্না করবো না, যেটাই করবো তাও শেয়ার করবো। আর সকাল সকাল স্নান কেন করে নিলাম, কারণ আবার ওই যে নাম লেখানোর আছে, নাম লেখাতে যাব, এসে তারপর আবার মেয়েকে নিয়ে যাবো। তাও এখান থেকে কত দূর বলো তো? 15-20 মিনিট তো লাগবে স্কুটিতে, তাহলে একদম কাছে না, বুঝতে পারছো? তো চলো এখন একটুখানি বসি, তারপর আবার আসছি তোমাদের সামনে। পরে নাম আছে তো, বলছে 7টায় যেতে, সেখান থেকে 6:30টায় বেরোবো। এই নামটা লিখে আসলাম, এক্ষুনি আমি গিয়ে লিখে আসলাম। এখন মেয়েকে নিয়ে রেডি হয়ে যাব। মেয়ে সত্যি খুব শরীর খারাপ। আর এই দেখো ছোটো মেয়ে একটা বই অর্ডার করেছে। কি বইটা? হাত স্টপার। হাত স্টপার কাকে দেবে? তোমার ফ্রেন্ডসকে গিফট দেবে, বার্থডে গিফট দেবে ওর ফ্রেন্ডকে। এই যে তো কবে থেকেই বলছে মা আমার একটা ফ্রেন্ডসকে এটা গিফট করতে হবে, তো অনলাইনেই অর্ডার করে দিয়েছে আর আজকে এসছে। তো চলো, এখনও আমরা দুপুরে কিছু খাইনি, কেউ খায়নি। এই যে বলছি একটু কিছু খেয়ে নে, এখন বাজে 5টা, তাও কিছু খায়নি। এখন দেখি একটু আলু ভাজা দিয়ে আর কি রান্না হয়েছে তখনই তোমাদের একটু দেখিয়ে দেবো। আলু ভাজা আর ওই কালকের মাছের তরকারি, ওইটা দিয়ে একটুখানি আমিও খাই, এদেরও খাইয়ে দিই। কিছু করার নেই, রাত্রে এসে তারপরে আবার যা করার করব। এখন কটায় ডাক্তার থেকে দেখিয়ে ওষুধ নিয়ে বেরোতে পারবো সেটা হলেও কথা। আজকে ভেবেছিলাম শাড়িগুলোর ম্যাচিং করে একটু ব্লাউজ আনতে যাব। কেন বলো তো? আছে ওই ব্লাউজগুলো ঠিক অনেক ম্যাচিং হয়ে যাচ্ছে, তাও ইচ্ছা করছে না, একদম প্লেনের মধ্যে ব্লাউজ নেওয়ার ইচ্ছা আছে। আর এখন ব্লাউজ কেউ বানিয়েও দেবে না, যার জন্য ভাবলাম যাই ব্লাউজ নিয়ে আসবো। কিন্তু মেয়ের এত শরীর খারাপ, আর এখন ব্লাউজ আমার মাথায় থাক। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। চারিদিকেই প্রায় বুঝতেই পারছো পঞ্চমী দিন থেকেই মাইক টাইক চলে এসছে, কিন্তু আমার না মন মেজাজ একদমই ভালো লাগছে না গো। মেয়ের শরীরটা ভালো না, কিচ্ছু খেতে পাচ্ছে না, কিচ্ছু খেতে পাচ্ছে না। কালকে মেয়ের হলে পরে এক্সামটা শেষ হয়ে যায়, ছোট মেয়ের। তো ভেবেছিলাম বুধবারের দিন বেরিয়ে যাব, কারণ দিদিও বলেছে বুধবারেই যাবে। তো দুর্গাপূজাটাই মায়ের ওখানে কাটাবো, লক্ষ্মী পুজোতে বাড়ি চলে আসবো, কেননা মেয়েদের স্কুল খুলে যাবে, আবার দিদিরও স্কুল খুলে যাবে, দিদির ছেলেও আবার ভর্তি হয়েছে, ওরও কলেজ খুলে যাবে, তারপরে আমার জায়পুরও খুলে যাবে, মানে অফিস খুলে যাবে। তো জায়পুর বুধবারে ডিউটি করে, মানে মঙ্গলবারে ডিউটি করে বুধবারে যাবে, এরকমই আমাদের একটা ইচ্ছে ছিল আর কি। প্ল্যান হয় যা উল্টোটাই হয়ে যায়, পুরো প্ল্যান ভেস্তে গেছে, কারণ আমার মেয়ের শরীর খারাপের জন্য পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে। কিচ্ছু খেতে পাচ্ছে না, আমার এইটাই ভালো লাগছে না, আমি যে কী করবো দিশা পাচ্ছি না। এত চেষ্টা করছি, কখনো ফ্রুটস ওই যে জুস কালকে খাইছি দেখেছি, ওটা বারবার করে একটু একটু দেওয়ার চেষ্টা করছি, কখনো পাউরুটি দেওয়ার চেষ্টা করছি,
কখনো বা ডালের পাতলা ঝোলটা উপরে তুলে ভাতটাকে চটকে ওইটা খাওয়ানোর চেষ্টা করছি, স্যুপ খাওয়ানোর চেষ্টা করছি। কি যে খাও আর মেয়ে কি খাবে, যেটা খেয়ে একটুখানি শক্ত হবে, পুক্ত হবে, এইরকম লাগছে চেহারাটা, তুমি জানো। ভগবান যে কেন বাচ্চাদেরও সুখ দেয়, আমাদের মায়েদের দিলে আমরা মেনে নেব, সহ্য করে নেব, কারণ আমাদের ওইটুকু সহ্য শক্তি ভগবান দিয়েছে, বয়সটাও হয়েছে, আমরা সহ্য করতে পারি। আমরা মা হয়েছি, আমরা অনেকটাই সহ্য করেছি, আমরা পারি। কিন্তু এত ছোট এইসব বাচ্চাদের যে কেন ভগবান দিয়ে রাখে রোগ, আর গলার মধ্যে দিয়েছে, মেয়ে গিলতেও পারছে না কিছু। কি ভাল লাগছে না, কি কথা বলবো, কি কাজ করব, কি ব্লগিং করব। ব্লগিংটা হয়তো আজকে বেশি বড় হবে না, আর এর থেকে বড় করতেও পারবো না। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার ইচ্ছাটাই নেই, তাও ধরছি, ভাবছি যেটা আমার ডেলি লাইফস্টাইল সেটাই দেখাই। মেয়ে অসুস্থ, তোমরা হয়তো ভাবতে পারো দিদি বারবার মেয়েকে দেখাচ্ছ, কি দেখাবো বলো তো? 24 ঘন্টা ওর কাছেই বেশি থাকছি, শুধু হালকা পাতলা কিছু রান্না করছি ওর কাছে চলে যাচ্ছি, কিছু রান্না করছি ওর কাছে চলে যাচ্ছি। রান্নাই তো ওরকম কিছু হচ্ছে না, ছোট মেয়েটাও আমার খেতে পারছে না, ও আবার একটু মাছ ছাড়া খেতেও পারে না, জানো তো। সমস্যা সব দিকে। হ্যাঁ, তো চলো আর কি বলবো, এখন একটু বসি, ওর পাশেই বসবো একটুখানি, তারপরে তো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আছে। বুঝতে পারছি না গলার ডাক্তার দেখালে ভালো হতো নাকি টনসিলের ডাক্তার দেখালে ভালো। নর্মাল ওদের যে ছোটোবেলা থেকে যে ডাক্তারটা দেখিয়েছে, চাইল্ড স্পেশালিস্ট যিনি মাহাতো ডাক্তার, ওনাকেই দেখানো হয়েছে। উনি ছোটোবেলা থেকে দেখছে, এখনও পর্যন্ত 16 বছর বয়স, উনিই দেখেন, আর ওনার কাছ থেকেই ভালো হয়। প্রথমে ওনার কাছে নিয়ে যাব, উনি যদি বলে অন্য জায়গায় রেফার করে তাহলে অন্য জায়গায় যাবো, নয়তো ওনাকেই দেখাবো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা যা হয় একটু অ্যাডজাস্ট করে দেখো, কারণ আমি কিচ্ছুই করতে পারছি না। তো চলো আসছি একটু পরে, ঠিক আছে? তো ওই যে ফাঁকের থেকে জুস দিয়েছিলাম, মেয়েরা তো খেলো না, আমি এখন ভাত নিয়ে বসছি। আর বললাম না তোমাদের, শুধু ডাল আর আলু ভাজা করেছি, আর কালকের তরকারি ছিল, আর কিছু করিনি গো। বলছে খাবে না, কিচ্ছুই খাবে না, কি অবস্থা বলো তো। এখন বাজে হচ্ছে 5:30, এখনও যদি না খায় আর আমি কখন খাবো এবার বলো? সন্ধ্যাও দিতে হবে এখন, এমন পরিস্থিতি। আগে সন্ধ্যে দিয়ে পরে খেলে মনে ভালো হতো। এই যে বসে রয়েছি, আমার নাম 3 নম্বরে ছিল, যেহেতু আগে এসে নামটা লিখিয়ে গেছি। আর আসার সময় নিয়ে এসেছি চিকেন স্যুপ, বলছিল মা একটু নাও তো খাবো। ও মা এনে তো বোনকে বেশিরভাগটা দিয়ে ওকে 1 ভাগটা দিয়েছি, 3 ভাগের 1 ভাগ দিয়েছি বড় মেয়েকে, আর 2 ভাগ দিয়েছি ছোটো মেয়েকে, তাও ওইটুকুও খেতে পারলো না। বলছে না মা আমি খাবো না। কী করবো বলো তো, মানে এমন পরিস্থিতি, কিছুই খেতে পারছে না। আর কিছু না খেতে পারলে তো শক্ত হবে না, আর শক্ত না হলে কোথায় নিয়ে যাব, কোথাও যেতে পারবো না। আর এইখানে থাকলেও তো আনন্দ করতে পারবে না, কারণ পুজোতে যদি এতটা শরীর খারাপ থাকে, তার আনন্দটা কোথার থেকে আসবে বলো? শরীর খারাপে দেখবে কিছুই ভালো লাগে না। আর আজকে না চিকেন স্যুপটাতে অনেক ছাবা ছাবা চিকেন ছিল, যার জন্য মেয়ে আরও চাপাতে পারছিল না, এমনি গলাতে ব্যথা, তারপরে হচ্ছে এত ছাবা ছাবা চিকেন। অন্য টাইম আনি এতটা ছাবা হয় না, বেশ ঠিকঠাকই থাকে, কিন্তু এইবার একেবারে প্রচুর ছাবলা ছিল জানো। ওঠো ওঠো আমার বাচ্চা, ওঠো ওঠো ওঠো, একটু উঠে ছাড়া খেতে, তাহলে আমি খাই দেবো শুয়ে শুয়ে, দেখো তো। হ্যাঁ, উঠে খাবে তাহলে, ওঠো ওঠো, তুলে দেবো। ওরে আমার বাচ্চা রে, ইস, তুমি আরাম করেই খাও মা, এটা দেখি বালিশটা দিই, এখানে এখানে রাখো, আরাম করেই খাও। আনো, ধরে নাও, পড়ে যেতে পারে বাবা, কেন? ভালো লাগছে না, খাও খাও, আস্তে আস্তে খাও, খাওয়ার পরে ওষুধ খাবে, তুমি খাও। হ্যাঁ, আমি দেখি বোন কী করে। তো এই যে সন্ধ্যের পরে এই যে দিলে, মানে বিকেল বিকেল, তখন আমি ভাবলাম তাহলে একটু দুধ পাউরুটি দিয়ে দেখি, এটা তো একদম দুধে দিলে গলে যাবে, তাহলে হয়তো খেতে সুবিধা হবে। তারপরে এই যে একটুখানি দিলাম, এইটাও জানো না তো, এই যে এইটুকুই নিয়েছি, আরটুকু ভেঙে রেখে দিয়েছি, বলছে মা এটুকু করবো না আমি, তুমি আলাদা করে রেখে দাও। তো ওইটাকে রেখেছি, আর এরকম এই যে দেখো, মানে এইটুকুই নিয়েছি, এইটুকুও খেতে পারিনি, এর থেকে হাফটা খেয়ে বলছে আমি আর খাবো না। তো যেহেতু একদমই খেতে পারছে না, কিছুক্ষণ পর পর যদি দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা খেতে পারবে। যদিও পাউরুটি আর দুধটা বলছে মা বেশ নরম, তো খাওয়া খাওয়া যাচ্ছে, কিন্তু গা গোলাচ্ছে বলছে, বলে গা গুলিয়ে আসছে আমার, মানে কোনো না কোনো সমস্যা ঠিকই থাকে।
তো এই যে দেখো একদম রাত্রের দিকে চলে এসেছি। আবার একটা অ্যাপেল, তোমরা হয়তো ভাববে যে রাত্রেবেলা অ্যাপেল জুসটা দিয়েছো, কিন্তু কিচ্ছু খাচ্ছে না। যেহেতু আমি ওই দুধের সাথে একটা আপেল না খুব ভালো করে পেস্ট করে মিক্সিতে তারপরে যে দিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কিন্তু এন্ড করছি গো।